আজ তোমাদের বলবো একটি ছোট্ট মেয়ের কাহিনী। সালটা ছিল 2002। এই বছরের 26শে মার্চ উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা নামক একটি ছোট্ট গ্রামে জন্ম নিয়েছিল একটি মেয়ে। মেয়েটির নাম অঙ্কিতা ভট্টাচার্য। ডান্স তার জীবনের প্রথম ভালোবাসা হলেও তার গান শেখা শুরু হয় তার মায়ের কাছ থেকে। এটাও শোনা যায় তার ঠাকুমা এককালে বড় ভালো গান গাইতেন, তাই ছোটবেলা থেকেই গানের প্রতি তার একটা আলাদাই ভালোবাসা জন্মেছিল। কিন্তু অভাব অনটন ছিল তার পরিবারের নৃত্যসঙ্গী। মায়ের কাছে সঙ্গীতের প্রাথমিক হাতেখড়ির পর মেয়েটি গোবরডাঙ্গা নিবাসী রাধাপদ পালের কাছে গান শিখতে শুরু করে। তিনি ছিলেন তার প্রথম শিক্ষাগুরু। এরপর 2013 সাল থেকে তার গান শেখা শুরু হয় রথিজিৎ ভট্টাচার্যের কাছে। সে বছরই মেয়েটি প্রথমবার টেলিভিশনে আত্মপ্রকাশের সুযোগ পায় জি বাংলা সারেগামাপা লিটল জেমসের মাধ্যমে। তারপর 2016 সালে এনটিভিতে দ্য ভয়েস অফ ইন্ডিয়া কিডসে অংশগ্রহণ করে এবং এরপর মায়ের সাথে যৌথভাবে অংশগ্রহণ করে স্টার প্লাসের দিল হে হিন্দুস্তানিতে, এবং সেখানে তারা 3য় স্থান অধিকার করেছিল। তার জীবনের চলার পথ অতটাও মসৃণ ছিল না। অনেকে বলেছিল গান শিখে কী হবে, অনেক প্রতিকূলতা, অনেক ঘাত প্রতিঘাত পেরোতে হয়েছে তাকে। এমনকি নিজের প্রতিবেশীরাও তার পাশে ছিল না। পাশে ছিল কেবলমাত্র 2জন মানুষ, তার বাবা ও মা। তারা নিয়মিত তাকে সাহস জুগিয়েছে, হ্যাঁ তুই পারবি, তোকে পারতেই হবে। অবশেষে অনেক প্রতিকূলতার পর তার জীবনে এসেছিল সেই সফলতা যা তাকে বর্তমানে বিশ্বের দরবারে পরিচিত করে তুলেছে। যখন সে 2018-19 সালের জি বাংলা সারেগামাপার চ্যাম্পিয়ন হয়েছিল। এখান থেকেই শুরু হয় তার সফলতার সিঁড়িচড়া। এরপর থেকে একের পর এক অ্যাওয়ার্ড, একের পর এক হিট গান তার জনপ্রিয়তাকে ক্রমশ বাড়িয়ে তুলেছে। তার গাওয়া কমলা গানটি শুনলে আজও আমাদের মন নেচে ওঠে। কাহানি শুনো গানটির সিরিয়াল ভার্সন বিপুল জনপ্রিয়তা পেয়েছিল নেট দুনিয়ায়। এছাড়াও বেশ কয়েকটি বাংলা সিনেমায় প্লেব্যাক করার সুযোগ হয়েছিল তার। সত্যি, একদিন যারা বলেছিল গান শিখে কী হবে, তাদের প্রত্যেকটা কথার জবাবে তাদের গালে সপাটে চড় মেরে সে বারংবার প্রমাণ করে দিয়েছে জীবনে এভাবে এগিয়ে চলা যায়। গানের কথা বলতে গেলে বর্তমান প্রজন্মের শিল্পীদের মধ্যে সবার প্রথমে যার নাম মনে পড়ে সে হলো অঙ্কিতা ভট্টাচার্য। অঙ্কিতা মানে এক হার না মানা মেয়ের লড়াইয়ের গল্প। অঙ্কিতা মানে এমন একটা মেয়ের কাহিনী যা প্রতিনিয়ত অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে। তোমার গানের জয়যাত্রা এভাবেই এগিয়ে চলুক। তোমার অগণিত ভক্তদের মতো আমিও শুধুমাত্র এটুকুই চাই।